হ্যালো, হ্যালো। হ্যালো অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্কুরমা কোচিং সেন্টার। তো আজকে আমরা এসএসসি জিডির ম্যাথ প্র্যাকটিসের ২ নাম্বার সলভ করব। ঠিক আছে? গতদিন আমাদের প্র্যাকটিস সেট 1 আর কি আপলোড করা হয়েছে। আজকে আমাদের এটা পার্ট 2 আমরা করব। ওকে? চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন। দেখো প্রত্যেকটার জন্য আমি ওই ৩০ সেকেন্ড বা ১ মিনিট করে সময় দেব। সেইটুকুনি টাইমের মধ্যে তোমরা সলিউশন করে অ্যান্সারটা কমেন্ট করার চেষ্টা করবে। ঠিক আছে? চলো ট্রাই করো। ওকে? দেখো কোয়েশ্চেনে কি বলেছে? sin স্কয়ার b মাইনাস sin 30 ইকুয়াল টু 0 তাহলে b এর মান কত? আচ্ছা sin স্কয়ার b মাইনাস sin 30 এর মান 0 তাহলে মাইনাস 30 কে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে প্লাস 30 হয়ে যায়। তাহলে sin স্কয়ার b ইকুয়াল টু কত? sin 30। আচ্ছা sin 30 এর মান কত? হাফ। তাহলে এটা হয়ে গেল আমাদের হাফ। আচ্ছা sin স্কয়ার b, sin স্কয়ার b এর মান কত? হাফ হলো আমাদের। তাই তো? তাহলে এখান থেকে যদি sin b করি, sin b এর মান কত হয়ে যাবে? রুট ওভার হাফ। রুট ওভার হাফ মানে কি? ১ এর রুট ওভার ১ হয়, ২ এর রুট ওভার √2 1/√2। আচ্ছা সাইন কত ডিগ্রির মান 1/√2? 0 হাফ 1/√2 মানে সাইন ৪৫ এর মান। তাহলে সাইন বি মানে হচ্ছে সাইন ৪৫ ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারি বি এর মান কত? ৪৫ ডিগ্রি মানে ৩ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? চলো। বেশিরভাগই সবাই কিভাবে sin স্কয়ার বি মাইনাস sin 30 0 আছে তো তাহলে বি এর মান 30 হবে। কিন্তু ওটা স্কয়ার আছে। এটা মাথায় রেখে কাজটা করতে হবে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন চলো। টাইম শুরু করি। আ ১ মিনিটই থাকে এটার জন্য। হুম, ওকে? চলো। একটি বিদ্যালয়ে মেয়ে ও ছেলে ছাত্রের অনুপাত 1:3 যদি মেয়ের সংখ্যা ছেলের থেকে ৬৪ জন কম হয় তাহলে ছেলের সংখ্যা কত? তাহলে একটি বিদ্যালয়ে মেয়ে মানে গার্লস স্টুডেন্টের সাথে বয় স্টুডেন্টের রেশিও কত? 1:3। তাহলে এখান দিয়ে বলতে পারি মেয়ে ছাত্র আছে ১ ইউনিট জন আর ছেলে ছাত্র আছে আমার ৩ ইউনিট জন। এবার বলেছে মেয়ের সংখ্যা যদি ছেলের থেকে ৬৪ জন কম হয়। আচ্ছা এখান থেকে দেখে বলো মেয়ের সংখ্যা ছেলের থেকে কত ইউনিট কম? ২ ইউনিট কম। আর কোয়েশ্চেনে বলেছে ৬৪ জন কম। তাহলে ২ ইউনিটের ভ্যালু ৬৪ জন বলতে পারি। তাহলে ১ ইউনিটের ভ্যালু কত? ৩২ জন। হলো? এবার বলেছে তাহলে ছেলে ছাত্রের সংখ্যা কত? ছেলে ছাত্রের সংখ্যা আছে ৩ ইউনিট। ১ ইউনিটের ভ্যালু ৩২ জন। তাহলে ৩ ইউনিটের ভ্যালু কত? ৩২ ইন্টু ৩ জন। তাহলে ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৯৬ জন ছেলে ছাত্রের সংখ্যা ৩ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। এখান থেকে এরকমও কোয়েশ্চেন যায় যে ছেলে ও মেয়ের ছাত্রের সংখ্যার সমষ্টি কত? ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। ওকে? আচ্ছা। চলো শুরু করা যাক নাকি? প্রত্যেককে বলব সলভ করে কিন্তু তোমরা অ্যান্সারটা তোমাদের কমেন্টে জানাবে। ওকে? ফার্স্ট কোয়েশ্চেন ৩ টি সংখ্যার অনুপাত 1/2 2/3 4/5 যদি ৩ টি সংখ্যার সমষ্টি ২৯৫ হয় তাহলে বড় সংখ্যাটি কত? আচ্ছা ৩ টে সংখ্যা কোন অনুপাতে আছে? 1/2
1:2/3 4/5। ওকে? আচ্ছা, যখন আমরা কিছুর অনুপাত বের করি সেটা পূর্ণ সংখ্যায় আনি। এটা আমার ভগ্নাংশে আছে, তাহলে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় নেব। কি করে নেব? নিচে ২, ৩ আর ৫ আছে। ২, ৩ আর ৫ এর লসাগু কত? ৩০। তাহলে অনুপাতটাকে আমরা প্রত্যেকটাকে ৩০ দিয়ে আমরা গুণ করে দেব। হলো? তাহলে ১ম টা ১৫ দুগুণে ৩০, তাহলে ১৫ আসলো। পরেরটা ৩ ১০ এ ৩০, তাহলে ১০ দুগুণে এখানটা ২০ আসলো। ঠিক আছে? কি করলাম দেখো, ২/৩ তার সাথে ৩০ গুণ করলাম। তাহলে ৩ দিয়ে করলে ১০, ১০ দুগুণে ২০, এইভাবে ২০ আসলো। পরেরটাও দেখো কি করব, ৪/৫ ইন্টু ৩০, তাহলে কত আসবে? ৫ ৬ ৩০, ৪ ৬ কত? ২৪। তাহলে আসলে ৩ টে সংখ্যার অনুপাত এটা। ১৫:২০:২৪। ওকে? এইবার দেখো, তাহলে বলতে পারি ১ম সংখ্যাটা ১৫ ইউনিট, দ্বিতীয় সংখ্যাটা ২০ ইউনিট, তৃতীয় সংখ্যাটা ২৪ ইউনিট। তাহলে ৩ টে সংখ্যার সমষ্টি কত? ৫ আর ৪ এ ৯ ইউনিট, ২ আর ২ এ ৪ আর ১ এ ৫, 59 ইউনিট। ৩ টি সংখ্যার সমষ্টি 59 ইউনিট, যার ভ্যালু কোয়েশ্চেনে বলেছে ২৯৫। তাহলে 59 এর ভ্যালু ২৯৫। 59 কোথায় করি? পরের পাতায় করি। 59 এর ভ্যালু কত? ২৯৫। তাহলে ১ ইউনিটের ভ্যালু কত? ২৯৫ বাই 59 কত দিয়ে যাবে? আ ২৯৫ আছে তো? হুম। তাহলে ৫ দিয়ে ৫ নং ৪৫, ৪ ৫ ৫ ২৫, ২৬, ২৭, ২৮, ২৯। তাহলে পুরোটা ৫ বারে কেটে যায়। ওকে? আমাকে কোয়েশ্চেন বলেছে সবথেকে বড় সংখ্যাটি কত? সবথেকে বড় সংখ্যা কোনটা? ২৪ ইউনিট। তাহলে ২৪ ইউনিটের ভ্যালু বের করব। ২৪ এর ভ্যালু ২৪ ইন্টু ৫। তাহলে কত হবে? ৪ ৫ ২০, হাতে কত? ২, ৫ দুগুণে ১০, ১১ ১২। তাহলে বড় সংখ্যাটা হলো ১২০, মানে ৩ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। তোমরা কমেন্টে অ্যান্সার দেবে যে সবথেকে ছোট সংখ্যা, স্মল নাম্বার, এটা কত? আর সবথেকে ছোট সংখ্যা স্মল আর সবথেকে বড় সংখ্যা লার্জ, এদের সমষ্টি কত? এই দুটো তোমরা অ্যান্সার করে আমাকে কমেন্টে জানাবে। ওকে? নেক্সট কোয়েশ্চেন। যদি ১৮০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৯ সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, তাহলে কিমি পার ঘন্টায় ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। চলো বের করো। হয়েছে? চলো। দেখো কি বলেছে? যদি ১৮০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৯ সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করে। তাহলে ১৮০ মিটার দীর্ঘ একটা ট্রেন ৯ সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করছে। যখন একটা ট্রেন একটা খুঁটি অতিক্রম করে তখন ৪১ এর নিজের দৈর্ঘ্য যায়। তাহলে ট্রেনটা ৯ সেকেন্ডে ১৮০ মিটারই যাচ্ছে। তাহলে ৯ সেকেন্ডে ১৮০ মিটার যাচ্ছে। তাহলে ১ সেকেন্ডে কত যাবে? ১৮০/৯ মিটার। তাহলে এটা বেরিয়ে গেল ট্রেনটার মিটার পার সেকেন্ডে গতিবেগ। আমাকে কিমি পার ঘন্টায় বের করতে বলেছে। কিমি পার ঘন্টায় বের করতে গেলে মিটার পার সেকেন্ড গতিবেগকে ১৮/৫ দিয়ে গুণ করব। তাহলে কাটাকাটি করলে ৯ দুগুণে ১৮, ৫ দিয়ে ৩ ৫ ১৫, ১৬ ৭ ১৮, ৩০, ৫ ৬ ৩০। তাহলে ৩৬ দুগুণে কত? ৭২ কিমি পার ঘন্টা, মানে ১ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট কোয়েশ্চেন করো। হয়েছে? আচ্ছা, কি বলেছে?
25 স্টার 3 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে স্টার চিহ্নের জায়গায় সবথেকে বড় কোন সংখ্যাটি বসবে? 2, 5, স্টার তারপরে 9 আছে। এটা কত দ্বারা বিভাজ্য? সরি লাস্টে 3 আছে। এটা কত দ্বারা বিভাজ্য? এটা 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য মানে কি? এদের যে প্রত্যেকটা ডিজিট আছে, ডিজিট গুলোর সমষ্টি 9 এর আমার গুণিতক হবে। তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এখানে এদের সবকটাকে যোগ করো। 2 আর 5 এ 7, 7 আর 3 এ কত? 10। 10 এর সাথে যোগ আছে আমার স্টারের ভ্যালু। এটা আমার 9 এর গুণিতক হবে। আচ্ছা 10 এর থেকে বড় 9 এর গুণিতক কে আছে? 9 দুগুণী 18। তাহলে এদের সমষ্টিটা আমার 18 হবে। তাহলে 10 এর সাথে কত যোগ করলে আমার 18 হয়? 8 যোগ করলে 18 হয়। তাহলে অ্যান্সার স্টারের জায়গায় 8 বসবে মানে 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট কোয়েশ্চেন করো। নেক্সট কোয়েশ্চেন কত হবে বলো? ওকে? কি বলেছে দেখো। দুটি সংখ্যার অনুপাত 2:3 যদি সংখ্যা দুটির গুণফল 1944 হয় তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? আচ্ছা সংখ্যা দুটির অনুপাত 2:3 তাহলে একটা সংখ্যা ধরে নেব 2x আরেকটা সংখ্যা ধরে নেব 3x তাহলে এদের গুণফল মানে এদের মাল্টিপ্লাই করি এটার অ্যান্সার 1944 তাহলে কাটাকাটি করব কত দিয়ে 3 দিয়ে করি 3 6 18 14 3 4 12 24 24 মানে 3 8 24 এবার 2 দিয়ে করো 3 দুগুনি 6 2 দুগুনি 4 4 দুগুনি 8 324 x এর স্কয়ার এর ভ্যালু কত আমাদের 324 হয়ে গেল ওকে আচ্ছা তাহলে x এর ভ্যালু কত √324 হবে তাহলে 324 এর বর্গমূল করলে কত হয় অ্যান্সার হয় 18 তাহলে x এর মান 18 তাহলে একটা সংখ্যা ধরেছিলাম 2x একটা সংখ্যা ধরেছিলাম 3x তাহলে সংখ্যা দুটোর সমষ্টি কত 5x x এর মান 18 তাহলে 5x এর মান 5 গুণ 18 5 18 কত 90 90 মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে চলো নেক্সট কোশ্চেন করো ওকে চলো কি বলেছে যদি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরে 441 টাকায় পরিণত হয় তাহলে মূলধন নির্ণয় করো আচ্ছা দেখো 5% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত 1/20 তার মানে আমি যদি এখন 20 টাকা রাখি তাহলে 1 বছর পরে 1 টাকা বেশি 21 টাকা ফেরত পাবো আমি এখন যদি চক্রবৃদ্ধি সুদে 20 টাকা রাখি তাহলে 1 বছর পরে 21 টাকা পাবো। তাহলে 2 বছর পরে কত টাকা পাবো? এদের স্কয়ার হয়ে যাবে। 3 বছর পরে কত? এর কিউব হয়ে যাবে। এরকম করে হয়। তাহলে 2 বছরে 20 স্কয়ার কত? 20, 20 400 টাকা। যদি আমি এখন 400 টাকা রাখি তাহলে 2 বছর পরে 21 এর স্কয়ার কত? 441 টাকা পাবো। আর এখানে কোয়েশ্চেনটা সোজা দিয়েছে যে 441 টাকায় পরিণত হয়েছে 2 বছর পরে। তাহলে ক টাকা রেখেছিলাম? আমি 400 টাকা রেখেছিলাম। তাহলে সঠিক উত্তর ৩ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। যদি বাই এনি চান্স এখানটা আমাকে বলত যে ২ বছর পরে টাকাটা ৮৮২ টাকায় পরিণত হয়েছে। সাপোজ আমি বলছি যে যদি ডেটাটা অন্য থাকতো। তখন কি করতাম? আমি ৪০০ টাকা এখন রাখলে ২ বছর পরে সেটা ৪৪১ টাকায় পরিণত হয়। ৪৪১ ইউনিটের ভ্যালু ৮৮২ টাকা বলে দিয়েছে। তাহলে ১ ইউনিটের ভ্যালু কত? ৮৮২/৪৪১
কাটাকাটি করলে ২ ১ কে ২, ৪ দুগুণে ৮, ৪ দুগুণে ৮, তাহলে পুরোটা ২ বারে কেটে যায়। তাহলে ৪০০ ইউনিটের ভ্যালু কত? ৪০০ ডবল হবে ৳৮০০। তার মানে এখন ৳৮০০ যদি আমি রাখতাম, তাহলে ২ বছর পরে সেটা ৳৮৮২ টাকায় পরিণত হতো। যদি ৳৮৮২ টাকায় পরিণত হতো বলত, তাহলে ৳৮০০ ইনভেস্ট করতাম। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। ওকে? দেখো কি বলেছে? A একটি কাজ ১০ দিনে করতে পারে, B ওই কাজটি ১৫ দিনে করতে পারে, C ওই কাজটি ২০ দিনে করতে পারে। তাহলে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? আচ্ছা A ১০ দিনে করে, B ১৫ দিনে করে, C ২০ দিনে করে। তাহলে এদের আমি টোটাল ওয়ার্ক কি করে বের করব? ৩ টে দিন সংখ্যার লসাগু বের করব। লসাগু হয় ৬০ ইউনিট। তাহলে এদের টোটাল ওয়ার্ক হলো ৬০ ইউনিট। A ১০ দিনে ৬০ টা কাজ করে। তাহলে ১ দিনে ৬ টা কাজ করবে। B ১৫ দিনে ৬০ টা কাজ করে। ১ দিনে ৪ টে কাজ করবে। সি ২০ দিনে ৬০ টা কাজ করে। তাহলে একদিনে আমার ৩ টে কাজ করবে। হয়ে গেল? ৩ জনের মিলিত এফিসিয়েন্সি কত? আমাকে বলেছে তারা একত্রে কাজটা কতদিনে করবে। আমরা আগে দেখব তারা একদিনে কটা কাজ করে। A একদিনে ৬ টা কাজ করে, B একদিনে ৪ টে কাজ করে, C একদিনে ৩ টা কাজ করে। তাহলে ৩ জনে মিলে একদিনে কটা কাজ করবে? ৬ আর ৪ এ ১০ আর ৩ এ ১৩ টা। ৩ জনে একদিনে ১৩ টা কাজ করে। তাহলে ৩ জনে ৬০ ইউনিট কাজ করতে কতদিন সময় নেবে? ৬০/১৩ দিন সময় নেবে। ৬০/১৩ মানে কোনটা? ২ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে? এটা ছোট কোয়েশ্চেন বলে কম টাইম দিলাম। দেখো ১ থেকে ১০০ র মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে? ১ থেকে ১০০ র মধ্যে সবাই তোমরা মোটামুটি জানো যে ১ থেকে ১০০ র মধ্যে ২৫ টা মৌলিক সংখ্যা থাকে। তাহলে ৩ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। তোমরা কমেন্টে জানাবে যে মৌলিক সংখ্যা যে ২৫ টা মৌলিক সংখ্যা ওগুলো কি, কি? এটা তোমরা কমেন্টে জানাবে। ওকে? চলো আজকে লাস্ট কোয়েশ্চেন করে ফেলো। এটা একটু টাইম দিচ্ছি। করো। ওকে? আচ্ছা কি বলেছে? ১৯শে ফেব্রুয়ারি ২০২৪ থেকে ২০ এপ্রিল ২০২৪ পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৬% সুদের হারে ৳৪,০০০ র উপর সরল সুদ নির্ণয় করো। আচ্ছা দেখো ১৯শে ফেব্রুয়ারি ২০২৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত কত দিন হচ্ছে? ফেব্রুয়ারি মাস আমার ২৯ দিনে হয়। ফেব্রুয়ারি মাস ২০২৪ সালে। এটা একটা লিপ ইয়ার সাল, অধিবর্ষ। অধিবর্ষ সালে কি? ফেব্রুয়ারি ২৯ দিনে হয়। তাহলে ২৯ দিনের মধ্যে ১৯ দিন ইনভেস্ট করেছে। তাহলে ফেব্রুয়ারিতে আর বাকি কদিন রয়েছে? ২৯ থেকে ১৯ বাদ দাও ১০ দিন রয়েছে। তাহলে ফেব্রুয়ারিতে টাকাটা ১০ দিনের জন্য ইনভেস্টেড ছিল। মার্চ হয় ৩১ এ। তাহলে মার্চ মাসটা ৩১ দিনে ইনভেস্টেড ছিল। আর ২০ এপ্রিল পর্যন্ত টাকাটা ইনভেস্ট করেছি। তাহলে এপ্রিল মাসের ২০ দিন টাকাটা ইনভেস্ট হয়েছে।
মোট আমার ১, ৩, ২, ৫, ১, ৬ ৬১ দিনের জন্য টাকাটা ইনভেস্টেড ছিল। ঠিক আছে? আমার টাইম কত? ৬১ দিন। আচ্ছা, যখন আমি সূত্রে এপ্লাই করব সরল সুদ, সূত্রের যে টাইমটা আছে সেটা আমার বছরে হয়। তাহলে এখানটায় ৬১ দিন আমি করতে পারি না। ৬১ দিনকে বছরে নিতে গেলে আমার ৩৬৬ দিয়ে ভাগ করতে হবে। ৩৬৬ কেন নিলাম? কারণ ৩৬৫ দিন হচ্ছে সাধারণ বছর। এটা লিপ ইয়ার বলে ৩৬৬ হয়েছে। তাহলে এত বছর ইয়ার। কাটাকাটি করলে ৬ কে ৬, ৬ ৬ ৩৬ তাহলে ১/৬ বছর। এবার ফর্মুলা এপ্লাই করব। ইন্টারেস্ট সমান প্রিন্সিপাল ৳৪,০০০ ইন্টু রেট অফ পার্সেন্ট কত এখানটা ৬% সুদ বলেছে। ইন্টু টাইম ১/৬ আর সূত্রের নিচে ১০০ তাহলে ০,০০,০০,০০ ৬ কেটে গেল অ্যান্সার ৳৪০ তাহলে এর উপর সরল সুদ কত হবে ৳৪০ মানে ৪ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ওকে? আজকের ক্লাসে আশা করি কারোর কোনো প্রবলেম নেই। যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে তো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু ফিডব্যাকে কমেন্টে জানাবে। আর প্রত্যেককে বলব ক্লাসটাকে একবার লাইক করে দিও। চ্যানেলে যদি ১ম বার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। ওকে? চলো এন্ড করলাম এখানটা। বাই। গুড নাইট।